গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আই এম ব্যাক দীর্ঘ 3 থেকে 4 দিন পর। তো আমাদের আজ সকালে খাবারও হয়ে গেছে, কারণ ঘড়ির কাঁটা এখন বলছে 10টা। আর সব খাওয়া দাওয়া সেরে মোটামুটি রান্নাঘর গুছিয়ে গেছে এসেছে। আমাদের সানডেটা না ফান্ডে হয়েছিল না, তার কারণ কি জানো তো? সানডের দিন ছিল আমাদের একাদশী, তাই সানডেতে কোনো চিকেন হয়নি। তাই ছেলে মেয়ে তো শুনবে না, তাই আজকে বললো যে তাহলে চিকেন আজকে হবে। তা সপ্তাহে একই নিয়ম, ওই চিকেন কষা চিকেন ঝোল ঠিক ভালো লাগে না, এক দিন একটু নিত্য নতুন হলে বেশ ভালো লাগে। তাই আজকে হবে চিলি চিকেন। আর এখন যাব ম্যারিনেট করে রেখে 1 ঘন্টা পর তারপর আবার রান্নাঘরে আসবো। তাহলে এখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কথা বলে যাব। আর এই ঘর দোরগুলো মানে মোটামুটি গোছানো হয়েছে। একবারে ভাবছি চিলি চিকেনটা ম্যারিনেট করে এসে ঘরটা মুছে তারপরে রান্নাটা বসাবো। চলে এসেছি রান্নাঘরে, আর এই যে আমার চিলি চিকেনের কিমা করা হয়ে গেছে। আর এ দেখো, আমাদের বাড়িতে তো আবার হাড় ছাড়া চলে না, তাই কিছু কিছু হাড় লাগবেই। সেই জন্য একটা দুটো হাড় রেখেছি। ভাজা খাবে সেও ভালো, কিন্তু দিতে হবে। প্রথমে দেব রসুন আর আদা বাটা। এটা তোমার মাংস বুঝে তুমি যেরকম পারলে দিলে। দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেব একটু হলুদ, আর দেব চিলি পাউডার। এটা দিলে দুর্দান্ত একটা কালার আসবে। দিয়ে দিলাম। মাংসটা যাতে সফট হয় তার জন্য একটু ভিনিগার। ব্যাস। আর আমার হাতে না বেশি গোলমরিচ গুঁড়ো নেই, যেটুকু আছে সেটুকুই দিয়ে দিলাম। এটুকু থাক, যখন তরকারির সময় তখন দেবো। আর দেবো একটা আন্ডা। ব্যাস। দেব পরিমাণ মতো লবণ। এবার দেব চিলি চিকেনের আসল ফান্ডা, কর্নফ্লাওয়ার। বেশ খানিকটাই দেব, 3 চামচ দিলাম। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট রেডি। এবার এটাকে 1 ঘন্টার জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। চিকেন ম্যারিনেট করে চলে এসেছি। এবার ঘরটা গুছিয়ে ভালো করে মুছে তারপরে ওই ঘরে যাব রান্না করতে। সে তো বললামই। বিছানা টিছানা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে চলো, প্রথম কাজ বিছানা গুছানো। এটা মাস্ট, এটা দিতেই হবে। এটা না দিলে রাতে, এখন তো প্রতিদিনই কারেন্ট চলে যাচ্ছে, আর এরকম হাত দিয়ে বেড়াতে হবে। চলে এসেছি রান্নাঘরে, আর ঘর মুছে ভীষণ ক্লান্ত, তাই ফ্যান চালিয়ে দিয়ে হাওয়া খাচ্ছে। আর এই যে একটু খাবো জল। খুব জল চাইছিল, খেয়ে শান্তি। এবার 2 মিনিট বসবো, বসার পরে করবো, দেখবো। ম্যারিনেট করে রেখে গেলাম, দেখি এবার কতদূর কি হলো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার চিলি চিকেনটা তৈরি করব। আর দেখো, এত জল তেষ্টা পেয়েছিল যে মুখ দিয়ে নাক দিয়ে সব দিয়ে খাচ্ছি। এই যে বসাবো এখন বড় কড়াই, তাহলে কি হবে, চিকেনগুলো ফ্রাই করতে সুবিধা হবে, অনেকটা জায়গা পাবে। আর আমার আছে ফ্রাই প্যান আছে, কিন্তু আমি এখন ব্যবহার করব না, সব তুলে রেখেছি ভবিষ্যতের জন্য। চলো তেল
কড়াই গরম হতে হতে আমি এদিকে বাসন কটা মেজে রেখেছি, সেগুলো র্যাকে তুলে ফেলি। বাসন তোলা কমপ্লিট, এবার ভেজে ফেলি। আর এই যে ম্যারিনেট করতে দিয়েছিলাম, এই দেখো চিকেন ম্যারিনেট রেডি। হালকায় জল বেরিয়ে গেছে, দেখেছো? চিকেনের তো বেরোবেই, এটা জানা কথা। চলো একে একে এবার ভেজে ফেলবো। এক পিঠ ভেজে উল্টে দিয়েছি, আর এরকম লাল লাল করে ভাজতে হবে। প্রথমে গ্যাসটাকে আস্তে দিয়ে এরকম ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজাটাও হয়ে যায় ভিতর থেকে। এবার আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছি, আর একটু হোক। চলো একে একে এবার সবগুলো ভেজে। এই দেখো আমার চিকেন ফ্রাই করা কমপ্লিট। এবার গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর এটা না সাদা তেলে করলে বেশ ভালো হয় খেতে। সাদা তেল দিয়ে দেবো। ওই ভাজার তেল ছিল একটু, তার মধ্যে এটা দিয়ে দিলাম। এবার সবার প্রথমে দেব একটু চিনি। আর এই তেলের মধ্যে চিনিটা দেওয়ার জন্য না দুর্দান্ত কালার আসবে। আর ওভেনটাকে ফুল স্পিডে দিয়ে দিতে হবে, কেননা ফুল স্পিডে না দিলে না হবে না, নিয়ম। দেখো আমার চিনি দেওয়া হয়ে গেছে। এবার একে একে রসুন কুচিয়ে রেখেছি, এই 8 থেকে 10 কোয়া মতো রসুন কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। কিছু লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেব পেঁয়াজগুলো। আর এই যে পেঁয়াজগুলো এইরকম করে কেটে নিয়েছি, মানে একটা এরকম সাইজের পেঁয়াজ চার টুকরো করেছি, মাঝখানটা কেটেছি, তারপরে এরকম করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামও সেই একইভাবে কেটে নিয়েছি, এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এগুলো না একদম লাল লাল করে ভাজলে হবে না। এবার একে একে এর মধ্যে দিয়ে দেবো চিলি সস। তারপর দেব সয়া সস। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, হালকায় দিলেই হবে। এবার দেব টমেটো সস। আর প্রতিটা সসের মধ্যে না লবণ আছে, সেই জন্য লবণটা একদম কম দেবে, একদম সামান্য দিলাম, যেহেতু আমি চিকেনেও লবণ দিয়েছি। দেবো একটু রেড চিলি সস। আর এপাশে বাটিতে বসিয়ে দিলাম একটুখানি গরম জল। একটু গরম জল অ্যাড করলে মানে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেই কারণে।
জল আমার গরম হয়ে গেছে, এবার এই জলটা এর মধ্যে ঢেলে দেব। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এমনি ঠান্ডা জলে দিয়ে গুলে রেখে দিলাম। এটা দিয়ে দিলে কি হবে জানো তো, ঝোলটা বেশ গাঢ় হবে। আর ওই যে একটুখানি গোলমরিচের গুঁড়ো বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। নেই দেখো, দেখো ঝোলটা ফুটে এসছে। এবার এর মধ্যে একে একে সমস্ত চিকেনগুলো দিয়ে দেবো। আর এই ঝোলটাকে গাঢ় করার জন্য দিয়ে দিলাম রেডি আমার চিলি চিকেন। এরকম ঘন হবে, ব্যাস হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, নামালেই খাওয়া কাজ বাকি। চলো 2 মিনিট একটু রেখে তারপরে নামাবো। গুড আফটারনুন। এখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট। আর ওই দেখো দেখছে সবাই টিভি, জানো তো এই টিভি যতক্ষণ না দেখে আশ মিটবে ততক্ষণ কেউ শোবে না। আমারও সব না, যে বিছানায় যখনই শুই না কেন, সকালে বলো দুপুরে বলো রাতে বলো, যখনই শোবো ব্যাস একদমই সকাল। আর দুপুরবেলা হলে তো এই 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 সব খালি গায়ে খালি গায়ে খালি গায়ে। তো কি হয়েছে, আর চিলি চিকেনটা না কি অসাধারণ যে হয়েছে কি বলবো। গুড ইভিনিং। আর জানো তো বলে না যে ঘুম থেকে যখন উঠি তখন হচ্ছে ঈশ্বরের নাম নিয়ে তো অবশ্যই ওঠা হয়। আর তখন শুধু বলি, ঠাকুর আমাকে যেরকম ভালো রাখবে, আমার সন্তানদের ভালো রাখবে, পৃথিবী যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে। সারাদিন পর গোধূলি লগ্নে যখন একটু বসে যদি 2-4 জনের সঙ্গে একটু মনের কথা শেয়ার করা, মনের কথা বলতে বেশ হাসাহাসি, এই জানো তো তোমার এই রকম হয়েছিল, এই জানো তো আমার এরকম হয়েছিল, আমার ছোটোবেলায় এরকম হয়েছিল, এইরকম নিয়ে কথা বলতে বলতে বেশ হাসাহাসি করতে বেশ ভালো লাগে। আর এটা বেশি না, এই আড্ডাটা 1 ঘন্টা চললেই যথেষ্ট, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তাহলে চলো আজকে এখানেই আমাদের গল্প শেষ করছি। আজকে তো দিনটা বেশ ভালোই গেল, আর আগামীকালের দিনটা যাতে আরও ভালো যায় সেই প্রতিশ্রুতি নিয়ে রাতে ঘুমোবো। প্রত্যেক জীবনে আমরা এটাই আশা করি, নাইটটা যদি গুড হয় তাহলে মর্নিংটা অবভিয়াসলি গুড হতে বাধ্য। তাহলে আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম। কিছুজন পড়াশোনা করছে, এই যে টাটা করে দাও, টাটা তো করে দাও, গুড নাইট, টাটা। চলো রাতের খাবার কিন্তু এখনো খাওয়া হয়নি আমাদের, সমস্ত গুছিয়ে রেখে এসেছি। এবার রাতের খাবারটা খেলে আমাদের নাইটটা বেশ গুডই হবে। তারপরে আবার চিলি চিকেন আছে রুটি দিয়ে, ওফ জমে যাবে।